তাহলে এই শেখ হাসিনার সরকার মানে কি? এস আলমের সরকার। এই সরকার মানে এখন এস আলম। 7টা ব্যাংক এক এস আলমের কর্তৃত্বে ছিল। সর্বশেষ ন্যাশনাল ব্যাংকটাও তাদের হাতে তুলে দেওয়া হলো। 8টি ব্যাংক তাদের কর্তৃত্বে। বাজারে গুজব আছে যে আরো অনেকগুলো ব্যাংক পরোক্ষভাবে তারাই নিয়ন্ত্রণ করে। তাহলে এই শেখ হাসিনার সরকার মানে কি? এস আলমের সরকার। এই এস আলম $1 বিলিয়ন, আরো কত বিলিয়ন নিয়েছে আমরা জানি না, কিন্তু $1 বিলিয়ন মানে 12,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে। তার অভিযোগ এসছে, সেইটার ব্যাপারে ন্যূনতম কোন তদন্ত তারা করতে দেয় নাই। আদালতে যাওয়া হলো, প্রধান বিচারপতি বসেও বললেন এই তদন্তের কোন নির্দেশ তিনি দিলেন না। এই হচ্ছে বাংলাদেশে এস আলমদের অবস্থা। আর এই সরকার তো ভোট ছাড়া, ভোট দিয়ে তো ক্ষমতায় থাকতে পারবে না। তারা ভালো করে জানে ভোটে গেলেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। কাজেই পুলিশ বাহিনী দিয়ে, আমলা প্রশাসন দিয়ে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে তারা ক্ষমতায় থাকতে চায়। আমরা পরিষ্কার করে বলি, আগামী দিনে জনগণের সরকার যদি আসে, এই বাংলাদেশ ব্যাংক আজকে যেভাবে রাজনৈতিক নির্দেশে চলছে, এই রকম রাজনৈতিক নির্দেশে চলবে না। ব্যাংক পরিচালনার জন্য ব্যাংকের সমস্ত অন্যান্য ব্যাংকগুলো মনিটর করার জন্য যে আইন আছে, সে আইনকে আরো মজবুত করা হবে। ঋণ খেলাপিরা যাতে সুবিধা না পায় তার জন্য আইন তৈরি করা হবে। এবং এই কাজে বাংলাদেশ ব্যাংক তার স্বার্থ শাসন পাবে, যাতে তারা কোনোভাবে রাজনৈতিক প্রভাব এর মধ্যে পড়ে এই লুটপাটকে সহায়তা না করে। আমরা আরো অনেক কথা বলেছি। 31 দফা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এরা এই শেখ হাসিনার সরকার যে ব্যবস্থা কায়েম করেছে, তাতে আর একটি নির্বাচন এই ব্যবস্থার অধীনে হবে না। কাজেই সরকার বদল করতে হবে এবং ব্যবস্থা বদল করতে হবে। 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, রাষ্ট্র ব্যবস্থা বদলে দিয়ে তাকে গণতান্ত্রিক করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আজকের এই সংগ্রাম জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজকের এই সংগ্রাম মানুষের ভোটাধিকার, তার মর্যাদা, তার নাগরিক অধিকার, তার নিরাপত্তা প্রতিষ্ঠার সংগ্রাম।